মিষ্টি কুমড়া এভাবে কখনো রান্না করে খেয়েছেন? যদি কখনো রান্না করে না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ডিম দিয়ে এভাবে মিষ্টি কুমড়া রান্না করে দেখুন। এত বেশি মজা হয় যে একবার রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকের এই মিষ্টি কুমড়াটা রান্না করার জন্য প্রথমে আমি আমার পরিমাণ মতো মিষ্টি কুমড়া নিয়েছি। এরপর মিষ্টি কুমড়ার খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর মিষ্টি কুমড়াটাকে এরকম পিস পিস করে কেটে নিব। পিস পিস করে কেটে নেওয়ার পর মিষ্টি কুমড়াটাকে আরও ছোট ছোট টুকরা করে কেটে নিব। এরপর কেটে নেওয়া মিষ্টি কুমড়াটাকে একটা বাটিতে তুলে নিব। এখন মিষ্টি কুমড়াটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। 2-3 বার পানি দিয়ে মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে ধুয়ে নিব। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, 3টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এরপর একটা বাটিতে ডিম ভেঙে নিব। এখানে আমি 3টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবেন। এখন ডিমের ভিতরে দিয়ে দিব সামান্য একটু লবণ, একটু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এখন সব কিছু দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিব। ডিম ফেটিয়ে নিয়েছি, এখন চলে যাব রান্না করতে। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে ফেটিয়ে না ডিমটা দিয়ে দিব। এরপর ডিমটাকে ভাজ করে উল্টে পাল্টে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। ডিমটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এখন একটা প্লেটে তুলে নিব। এরপর প্যানে আর একটু সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 2 টুকরা দারচিনি এবং 2টা সাদা এলাচ এবং একটা তেজপাতা দিয়ে দিব। এরপর দিয়ে দিব একটু আস্ত জিরা দিয়ে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখন পেঁয়াজ কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নিব, বেশি ভাজবো না। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেলে এবং হালকা একটু কালার চলে আসলে এরপর এখানে দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা দিয়ে পেঁয়াজ মরিচের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব গুঁড়ো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। সবগুলো মশলা দিয়ে এখন নেড়ে চেড়ে মিষ্টি কুমড়ার সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর ঢেকে দিয়ে মিষ্টি কুমড়াটাকে কষিয়ে নিব। মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব। মিষ্টি কুমড়ার ঝোলটা ফুটে উঠলে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আবার একটু আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্না করে নিব। এইভাবে মিষ্টি কুমড়া রান্না করলে যে এত বেশি মজা হয়। কে কে ডিম দিয়ে এভাবে মিষ্টি কুমড়া রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো খাননি তারা একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন। আমার ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্নাটা হয়ে গেছে, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। এছাড়া মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস এবং গরুর মাংস রান্না করলেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার আজকের এই মিষ্টি কুমড়া দিয়ে ডিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।